Hello friends, I am Trambok Nayak. Welcome back to our channel. টেকনিক্যাল অ্যানালিসিস না জেনে ট্রেড করা খুবই বিপজ্জনক। যদি আপনি টেকনিক্যাল অ্যানালিসিস না জানেন আর শেয়ার ট্রেডিংয়ে চলে আসেন তাহলে অনেকটা এরকম যে ধরুন কোনো ডাক্তার কোনো পেশেন্টের হাত বা পা ফ্র্যাকচার হয়ে গেছে সেটা সেট করছে উইদাউট এক্সরে প্লেট ছাড়া, মানে এক্সরে না করিয়েই তিনি সেট করছেন। বা আপনি কোনো বনে বা জঙ্গলে ঘুরছেন, আপনি হারিয়ে গেছেন, আপনার হাতে কোনো ম্যাপ নেই। বা কোনো অ্যাডভোকেট তার ক্লায়েন্টের কেস লড়ছে কিন্তু কোনো কেসের ইনডেপথ স্টাডি করেনি, অথচ ভাবছে যে আমি কেস জিতব। তো অনেকটা এরকমই টেকনিক্যাল অ্যানালিসিস না জেনে মার্কেটে ট্রেড করা। তো অ্যাকচুয়ালি যারা এই মার্কেটে ট্রেড করে, মানে আমাদের কম্পিটিটর, মানে আমাদের উল্টো দিকে যারা থাকে তারা হচ্ছে দ্য রিচেস্ট পারসন, মানে ওয়ান অফ দ্য রিচ পিপল। তারপরে তারা হচ্ছে সবথেকে স্মার্টেস্ট পারসন এবং তারা টেক স্যাভি, মানে টেকনোলজিতে ততটাই উন্নত এবং সুপার ফাস্ট কম্পিউটারের থ্রুতে তারা ট্রেড করে। এবার একজন রিটেল ইনভেস্টারকে সেখান থেকে যদি রিটার্ন আনতে হয়, মানে পজিটিভ রিটার্ন কামাতে হয়, তাহলে উইদাউট টেকনিক্যাল অ্যানালিসিস এটা কখনোই সম্ভব নয়। তো এবার দেখা যাক যে টেকনিক্যাল অ্যানালিসিস কি 100% ফুল প্রুফ? টেকনিক্যাল অ্যানালিসিস কখনোই 100% ফুল প্রুফ নয়। আজ পর্যন্ত কোনো টেকনিক্যাল ইন্ডিকেটার আবিষ্কার হয়নি যে এটা 100% ফুল প্রুফ হবে। এটা অনেকটা 7 ম্যাচ মানে 7 ম্যাচ সিরিজ খেলার মতো। ধরুন একটা 7 ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ চলছে, তো কেউ যদি টেকনিক্যাল অ্যানালিসিস না জানে তাহলে সে 2টো ম্যাচ জিতবে, 5টা ম্যাচ হারবে। আর যদি কেউ টেকনিক্যাল অ্যানালিসিস জানে, সে যদি খেলে তাহলে 7টা ম্যাচের মধ্যে 5টা জিতবে, 2টো হারবে। তো এখানে মেন উদ্দেশ্য হচ্ছে সিরিজ জেতা, নট এভরি ম্যাচ জেতা। প্রত্যেকটা ম্যাচই জিতবো তার কোনো মানে নেই। তো এটা অনেকটা ড্রাইভিংয়ের মতো। যদি আপনি ফার্স্ট ড্রাইভিং করতে যান, তা ড্রাইভিং করতে গিয়ে আপনাকে বলে দেওয়া হলো যে এটা অ্যাক্সিলারেটর, এটা ব্রেক, এটা ক্লাচ, এটা গিয়ার। তো আপনি কি ড্রাইভিং শিখে গেলেন? কখনোই নয়। কেন ড্রাইভিং করতে গেলে আপনাকে মিনিমাম একটা কথাতে বলে যে মিনিমাম 5000 কিলোমিটার চালানোর পরে আপনার একটা গাড়ির সম্পর্কে সেন্স আসে, আর 10,000 কিলোমিটার চালানো হয়ে গেলে আপনি একজন এক্সপার্ট ড্রাইভার। তো এবার টেকনিক্যাল অ্যানালিসিস না জানা থাকলে তো অনেকে শেয়ার মার্কেটে ট্রেড করতে আসেন। তো সেক্ষেত্রে আমার মতে বলে, আপনি যদি নিজে না পারদর্শী হন অথচ শেয়ার মার্কেটের মতো রিটার্ন চান, তাহলে আপনি ড্রাইভার রাখুন। আপনি যে কোনো জানা লোক যারা জানে তাদের থ্রুতে আপনি ইনভেস্টমেন্ট করুন। যেদিন আপনি গাড়ি শিখে যাবেন সেদিন আপনি গাড়ি কিনে গাড়ি চালাবেন। তো এটাই মেন উদ্দেশ্য, যে টেকনিক্যাল অ্যানালিসিস জেনে ট্রেড করা উচিত। আমি অনেককে দেখেছি যারা আসে র্যান্ডামলিভাবে আমি ট্রেড করে সফলতা অর্জন করব, তা কিন্তু নয়। মানে এটা অনেকটা ফ্যাশনের মতো, যে আমার বন্ধু শুনেছি ট্রেড করছে বা অমুক কাকু ট্রেড করছে, তাহলে আমিও ট্রেড করব। মানে একটা জামা কেনা বা কোনো একটা স্টাইলিশ জ্যাকেট কেনার মতো, যে সবাই কিনছে তাহলে আমিও কিনবো, তাহলে আমিও সাকসেস পাবো। এটা আদৌ তা নয়। তো এখানে যদি উইদাউট নলেজ বা উইদাউট যদি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আসেন, তাহলে কিন্তু ফেলিওর হওয়ার চান্সেসই বেশি। টেকনিক্যাল অ্যানালিসিস এমন একটা মাধ্যম যেখান থেকে আমরা বাই কোথায় করব, সেল কোথায় করব, এগুলো বোঝা যায়, এবং সাপ্লাই এবং ডিমান্ডের ওপরে বেস করে এখানে চার্ট প্যাটার্ন তৈরি হয়। মানে কোথায় সাপ্লাই বেশি আসছে, কোথায় ডিমান্ড আসছে। তো রেজিস্ট্যান্স, আপনার সাপোর্ট, ট্রেন্ড লাইন, এগুলো বেসিক জিনিস জানা দরকার। আমি যদি আপনাকে স্ক্রিনে নিয়ে যাই, দেখুন আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরুন হিরো মোটরকর্প, এখানে লাস্ট 1 ইয়ারে যদি আমি চার্ট দেখি, 15ই জুলাই দেখুন এখানে 5560 তখন প্রাইস ছিল, এখন 4400, মানে অলমোস্ট 1000 বা 1200 পয়েন্ট ডাউন আছে। এবং এখানে যে ব্ল্যাক লাইনটা দেখছেন, এটা হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ, মানে 200 দিনের মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজটা কি? যে প্রত্যেকটা দিনের ক্লোজিংয়ের গড়। তো এই লাইনটা ডিনোট করছে যে লাস্ট 200 দিনের শেয়ারটা এখানে থাকা উচিত ছিল, সেটা এখানে আছে, মানে এটা আন্ডার ভ্যালুড। আবার সেম যদি নিফটির মধ্যে যদি আমরা আরেকটা শেয়ার দেখি, আইসিআইসিআই ব্যাংক, দেখুন এটা 200 ডিবিএমের অনেক ওপরে ট্রেড করছে। আর হিরো মোটরকর্প, যদিও আজকে আমি ভিডিও বানানোর পরেই
এখানে অলরেডি মোটামুটি 4% 5% বেড়ে গেছে। তো যেহেতু 200 DM এর নিচে ট্রেড করছে, এটা অনেক আন্ডার ভ্যালুড আছে। তো এটা একটা বেসিক কনসেপ্ট, এইরকমভাবে মানে এটা একদম প্রিলিমিনারি একটা কনসেপ্ট আমি শেয়ার করলাম। তো এইভাবে অনেক ইনডেপথ নলেজ আমাদের গ্যাদার করতে হবে, তারপরেই আমরা টেকনিক্যাল অ্যানালিসিসে পারদর্শী হব এবং আমরা এখানে ট্রেডে সাকসেসফুল হব। তা আমি এই চ্যানেলে আপনাদের শেখাতে চাই, আপনারা শিখতে থাকুন। এই চ্যানেলটি একবারেই নতুন, আপনি যদি দেখছেন প্রথমবার তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি প্রায় দিনই একটা করে ভিডিও নিয়ে আসবো, যেখান থেকে আমাদের ট্রেডিং স্কিল আরও শার্প হবে। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।